আমরা বোধহয় ভুলেই গেছি শৈশব মানেই দুরন্তপনা, শৈশব মানেই স্মৃতি ও স্বপ্ন জাগানিয়া সৃষ্টি সুখের উল্লাসে কাটানো সময়। সেই শৈশবের দুরন্তপনা আর প্রকৃতির আলিঙ্গন থেকে সরে যাচ্ছে আমাদের প্রজন্ম। তাই নতুন প্রজন্মের জীবন স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছে শৈশব। সস্তা প্রতিযোগিতাশীল বিবেক বোধহীন পরিবেশে বড় হচ্ছে আমাদের শিশুরা। ইট কংক্রিটের ফ্ল্যাট কালচারের আড়ালে শিশুরা ঠিকই বড় হচ্ছে, তবে তারা পাচ্ছে না সোনালি রোদের আলো, বর্ণিল মেঘের ছায়া, রংধনুর আলোর ঝলকানি অথবা নির্মল দামাল বাতাসের দমকা। চার দেয়ালের ভেতর তার জন্য সব বন্দিত্বের আয়োজন। টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, ভিডিও গেম আর মোবাইল গেম রীতিমতো ভূতের বোঝা হয়ে চেপেছে শিশুদের মনে। ডোরিমন, পোকিমন আর শিশুদের বেকুব বানানোর জন্য স্টার জলসার কিছু আয়োজন গিলে খাচ্ছে শিশুদের স্বপ্ন বিলাস। এখন অনেক বাবা মায়ের অভিযোগ ডোরিমন, পোকিমন নিয়ে, অভিযোগ ইন্ডিয়ান চ্যানেলগুলোর অনুষ্ঠান নিয়ে। শিশুরা এখন অকপটে যেসব হিন্দি ভাষায় কথা বলতে শিখছে, যা শুনে বাবা মায়েরা শুনে বোকা বনে যাচ্ছেন। তারা নিজেরাও জানে না এসব ভাষার মানে কি। যে শিশুটি ঠিকমতো বাংলা বলতে শিখেনি, সে স্পষ্টভাবে উচ্চারণ করছে ভিনদেশি ভাষা হিন্দি। এখনও আমাদের টনক নড়ছে না, অথচ টিভি অনুষ্ঠান নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে দাবি তুলেছে ভারতীয় বাবা মায়েরা। অ্যাসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়ার এক জরিপে জানা যায়, টিভি অনুষ্ঠানে লাগামহীন যৌনতা ও সহিংসতা প্রদর্শনে রাশ টানতে একটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ চায় 63% ভারতীয় বাবা মা। জরিপের ফলাফলে দেখানো হয়, শিশুদের 10% সহিংস আচরণের জন্য টিভি অনুষ্ঠানের চমৎকার প্রদর্শন দায়ী। জরিপে 76% বাবা মা বিশ্বাস করে টেলিভিশনের অনুষ্ঠানের কারণেই 4 থেকে 8 বছর বয়সী শিশুরা অভিভাবকদের শ্রদ্ধা করে না। এই হলো ভারতের অবস্থা। ভারতের আগ্রাসী প্রভাব এখন আমাদের দেশেও পড়তে শুরু করেছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনে জানা গেছে, দাদা দাদি, নানা নানির সাহচর্য শিশুদের দীর্ঘজীবী করে। এখন দাদাবাড়ি, নানাবাড়ি বা মামার বাড়ি বেড়ানোর উচ্ছ্বাস শিশুদের জীবনে নেই বললেই চলে। শহরে শিশুরা নদী দেখে না, সাঁতার জানে না, ঝড়ের দিনে আম কুড়ানো অসাধারণ রোমাঞ্চকর সাহসিকতা তাদের জীবনে ঘটে না, কারণ পারিবারিক সংস্কৃতি বিলুপ্ত হতে যাচ্ছে। শিশুরা পাচ্ছে না যৌথ পারিবারিক বন্ধনের আনন্দ মুখরতা। বিচ্ছিন্ন ছন্নছাড়া পরিবারগুলোর মধ্যে নিরানন্দ বিষণ্ণতায় শৈশব কাটছে। স্কুলের হোমওয়ার্ক, গৃহশিক্ষকের পড়া, তারপর বাবা মায়ের স্বপ্ন পূরণে সন্তানদের উপর চাপিয়ে নাচ গান প্রতিযোগিতায় অংশ নেওয়ার চাপে শিশুদের মধ্যে অস্বস্তি আর অস্থিরতা বাড়ছে। নিরানন্দ জীবনের উপর চাপিয়ে দেওয়ার যন্ত্রণায় অতিষ্ঠ শিশুরা। অভিভাবকরাও বুঝতে চায় না যে শিশুর জন্য কখন কি প্রয়োজন। শিশু মন কখন কি চায়, তার কি প্রয়োজন তা না বুঝেই তার উপর চাপিয়ে দেওয়া হয় বাবা মায়ের ইচ্ছা। এভাবে একটি শিশু রোবটিকভাবে বেড়ে উঠছে, আর তার জীবনের উপর ডিপ্রেশন প্রতিটা মুহূর্তে কষাঘাত করছে। জাতি গঠনে যা আমাদের উপর নেগেটিভ প্রতিক্রিয়া হচ্ছে।